ন্যায়ের জন্য আমরা আছি। আমি স্ট্যান্ড ক্লিয়ার করেছি এবং ওদের যে 8-10 জন মিলে একটা কমিটি এখানে ওরা পরিচালনা করছে, তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে, লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি আজকে ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে না। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসব এবং এক দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি, নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন, পা ভেঙে দিলেন, কি বলবেন? বর্বর, অমানবিক। 20 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত, 25 জনের কাছাকাছি। এটা আদিবাসী শিক্ষকের কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার না পা ভেঙেছে, স্পাইনাল কর্ড একজনের আহত ভেঙেছে। এ নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে। এ অন্যায় মেনে নেওয়া হবে না। 9 জন বিধানসভা হবে, এটার সমাধান না করলে বিধানসভায় চলতে দেব না। আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি, একাধিকবার সাসপেন্ড হয়েছি। এদের জন্য বিধানসভা থেকে আমাকে যদি সাসপেন্ড করে আমি রাজি আছি। আমি 9 জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে, এ কথা আমি দিয়ে গেলাম। সঠিকভাবে করা হচ্ছে না, জানাবো প্রত্যেক দিন। আমাদের এখানে রাজীব আছে, আমাদের বারাসাতের সভাপতি, সজল ঘোষ বাচ্চিরা তো প্রথম দিন থেকে আছে, জিনিস কানোডিয়ারা সেবা দিচ্ছে, আমরা শঙ্কু আছে, আমরা জল থেকে বায়ো টয়লেট থেকে ওরা চা কাজ না চাক আমরা অ্যারেঞ্জমেন্ট রাখছি। ওরা যদি ইউজ করে, ব্যবহার করে, নেয়, আমরা সবার রেখেছিল যাতে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে হিয়ারিং না হয়, কৌশলগতভাবে। যেখানে এরা সিবিআই বড় উপকার করে গেছে, যেখানে সেগ্রিগেশন প্রয়োজন ছিল তিনি ওএমআর হার্ড ডিস্ক বের করে দিয়ে গেছে। যোগ্য তালিকা ফেলে দিলেই দুধ আর জল আলাদা হয়ে যায়। তাহলে কি শুধু কি আমরা বারে বলছি, যোগ্য অযোগ্য তালিকা ওরা দিতে পারে, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। কেন দিচ্ছে না? কেন আটকে রেখেছে? কেন দিচ্ছে না? টাকা নিয়েছে, ও তৃণমূলের আত্মীয় স্বজনের কাছে প্রমাণ হবে। এই রাজ্য সরকার 7,000 অবৈধ নিয়োগ করেছে, আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস হয়। ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একা নয়, অনেকেই জেলে যাবে। শুধু কি জেল এড়াতেই এত 26,000 শিক্ষক বলি? দাদা একটা চাকরি বাঁচাতে না নুকে একটা নুকে বলো। বলা যায় না, রাষ্ট্রপতিকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তার প্রটোকল আছে। ওনাদের কমিটি আমার সঙ্গে যদি আলাদা বসে, এটা প্রেস বা মাইকে বলার নয়, আলাদা বসলে কি ওয়ান্টিং আছে আমি কমিউনিকেট করে কথা বলছি, ওনাদের বলে দেবো। যেগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করবো, যেগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করবো।
ফিজিক্যালি থাকবো, মেন্টাল সাপোর্ট দেবো, লিগ্যাল সাপোর্ট দেবো, লজিস্টিক সাপোর্ট দেবো, ম্যান পাওয়ার দেবো। এরপরে পুলিশ এবং সব্যসাচীর মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান শিল্ড করব। আমরা আগে থাকবো, আমাদের প্রথম মারবে তারপরে ওদের মারবে। এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয়, এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না। আই এম রেসপন্সিবল অপোজিশন লিডার নিজেকে মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চাকরি বাঁচাতে এত চাকরি খেলো। যাব শঙ্করপুরে।